অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা তুলা রাশি কয়েকটি ভবিষ্যৎবাণী যা অনেকটাই সত্যি হবে। আগস্ট 2025 তুলা রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের ভাগ্যের উন্নতি কেমন হবে, তাদের আর্থিক ভাগ্য কেমন যাবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে এবং তুলা রাশির যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা আমি ভিডিও শেষে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশন পৌঁছায়। তুলা রাশি হচ্ছে কালপুরুষের সপ্তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। এরা শৌখিন, বিলাসী হয়, সৌন্দর্যপ্রিয় হয়, আর এরা অন্যায় যেমন করে না, অন্যায় করাটাও পছন্দ করে না। আর এদের মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা দেখা যায়। এদের মন কিন্তু বায়ুর বেগে ধাবিত হয়। হঠাৎ হঠাৎ কিন্তু মাথা গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায়। এদের কর্মে স্থিরতা কিন্তু সহজে আসে না, কারণ এদের দশমপতি চন্দ্র, সে দুদিন 6 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করে। তাই এদের কর্মের মধ্যে স্থিরতা কিন্তু দেখতে পাওয়া যায় না। যাই হোক, এই তুলা রাশি গোচর ফল বলবো আগস্ট 2025 সাপেক্ষে। তুলা রাশি পঞ্চমে রয়েছে রাহু, একাদশে রয়েছে কেতু, দ্বাদশে রয়েছে এদের দ্বিতীয় সপ্তমপতি মঙ্গল, আর নবমে রয়েছে বৃহস্পতি শুক্র। বৃহস্পতি এদের তৃতীয়পতি, ষষ্ঠপতি। ষষ্ঠে রয়েছে শনি বক্রী অবস্থায়, আর দশমে রয়েছে রবি ও বুধ। এদের 21শে আগস্ট কিন্তু শুক্র এদের দশমে যাচ্ছে, আর 17ই আগস্ট রবি কিন্তু এদের একাদশে যাচ্ছে। যাই হোক, তুলা রাশির স্বাস্থ্য কেমন যাবে? স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের সাকসেস রেট কিন্তু অনেকটা কমে যাবে। তুলা রাশির অধিপতি শুক্র, সে কিন্তু নবমে বৃহস্পতির সঙ্গে থাকছে, কিন্তু পঞ্চমে রাহু রয়েছে, দ্বাদশে মঙ্গল রয়েছে, যার জন্য আপনাদের রাগ জেদ বেড়ে যেতে পারে। রক্ত সম্পর্কীয় কোনো সমস্যা, স্কিন রিলেটেড কোনো সমস্যা, পেটের সমস্যা, ইনডাইজেশন, কনস্টিপেশন, ভমিটিং, এই জাতীয় সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে। শারীরিক বিষয়ে সাবধানতা অবলম্বন করা দরকার। বিশেষ করে খাবারের প্রতি নজর দেওয়া উচিত। নিয়মিত যোগব্যায়াম, এক্সারসাইজ, হাঁটাচলা করুন, তাহলে আপনাদের স্বাস্থ্য অনেকটা কিন্তু ভালো থাকবে। একটা টেনশন, একটা স্ট্রেস কিন্তু আপনাদের মধ্যে এই মাসে কম বেশি দেখতে পাওয়া যাবে। যাই হোক, এরপরে আমি বলবো আপনাদের শিক্ষা। আপনাদের চতুর্থপতি আপনাদের শনি এবং পঞ্চমপতি শনি, সে কিন্তু ষষ্ঠে বক্রী অবস্থা আছে। বিদ্যার জায়গায় আপনাদের একটু মনোসংযোগের অভাব দেখা যাবে। পঞ্চমে রাহু, মন কিন্তু ডাইভার্ট হয়ে যাবে। পরীক্ষার আগে আপনাদের কিন্তু কিছু ভ্রম, আপনাদের একটা কনফিউশন তৈরি হয়ে যেতে পারে। শারীরিক কোনো সমস্যা পরীক্ষার আগে হতে পারে। শারীরিক বিষয়ে সচেতন থাকতে হবে, আরও বেশি বিদ্যার প্রতি সচেতন হতে হবে। মনে কোনো কনফিউশন আনবেন না, তাহলে বিদ্যার জায়গায় প্রাথমিক শিক্ষা এমনকি কলেজ বিদ্যার ক্ষেত্রে ক্ষতি আসতে পারে। কিন্তু উচ্চশিক্ষায় আপনাদের সফলতা রয়েছে, যেহেতু নবমে বৃহস্পতি এবং শুক্র রয়েছে। শুক্র এখানে স্বক্ষেত্রে রয়েছে, বুধ এখানে নবমপতি, সে কিন্তু দশমে রয়েছে। শুক্র এখানে কিন্তু এদের অষ্টমপতি, সে নবমে রয়েছে এবং রাশির অধিপতি। তাই ভাগ্যের ক্ষেত্রে আপনারা সাপোর্ট কম বেশি পাবেন। ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। শেয়ার ট্রেডিং বা বিভিন্ন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা কিন্তু বুঝে শুনে করার এই সময় খুব একটা দরকার নেই। মোটামুটি আপনারা করতেই পারেন ইনভেস্টমেন্ট, আর শেয়ার ট্রেডিংও করতে পারেন। ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। কোনো মিটিং অ্যাটেন্ড করা বা কোনো প্রয়োজনীয় কাজ করা এই মাসে কিন্তু করতে পারেন, সেগুলো আপনাদের সাকসেস কিন্তু হবে। এরপরে আমি বলবো আপনাদের আর্থিক জায়গায় দ্বিতীয় পতি কিন্তু আপনাদের দ্বাদশে, সেভিংস কিন্তু হবে না। আর ইনকাম যেমন হবে, ব্যয়ও কিন্তু হবে। পঞ্চমে আপনাদের রাহু রয়েছে। আপনাদের বন্ধুর দ্বারা আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার যোগ, বন্ধুদের থেকে হেল্প না পাওয়া, সেরকম একটা সমস্যা কিন্তু ক্রিয়েট হবে। বন্ধুদের সাথে কোনো বিবাদ হওয়া, সেরকম যোগ কিন্তু রয়েছে। প্রেমের ক্ষেত্রে বলবো, আপনাদের প্রেমের ক্ষেত্রে একটা কনফিউশন ক্রিয়েট হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। ছোট্ট কোনো আর্গুমেন্টের জন্য আপনাদের সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। ছোট কোনো ভুলের জন্য আপনাদের
মধ্যে কিছুদিন কথাও বন্ধ হয়ে যেতে পারে। এইরকম সমস্যা কিন্তু থাকবে। প্রেমের ক্ষেত্রে আপনাদের কেয়ারফুল থাকতে হবে। আপনারা ছোটোখাটো প্রয়োজনে ট্যুর ট্রাভেল করুন, একে অপরকে বুঝুন, তাহলে প্রেমের জায়গায় ভালো হবে। আদারওয়াইজ কিন্তু প্রেমের জায়গায় কিছু সমস্যা ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে। পঞ্চমপতিও কিন্তু ষষ্ঠে বক্রী অবস্থা আছে। প্রেমের জায়গাটায় কিন্তু যথেষ্ট সততা মেনটেন করতে হবে, নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে, একটা ট্রাস্ট কিন্তু প্রেমের ক্ষেত্রে করতে হবে, না হলে কিন্তু অসুবিধা রয়েছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো সপ্তমপতি আপনাদের দ্বাদশে রয়েছে। মিসআন্ডারস্ট্যান্ডিং এখানেও দেখা যাচ্ছে। আপনারা একে অপরে বিজি হয়ে যাবেন, কেউ কাউকে ভালো সময় দিতে পারবেন না, মাথা হঠাৎ করে গরম হয়ে যেতে পারে আপনাদের। প্রেমের ক্ষেত্রেও একটা যেমন সমস্যা, বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা কিন্তু এই মাসে দেখা যাচ্ছে। বিবাহিত জীবন আমি খুব ভালো বলতে পারছি না, মাদারই বলবো, কারণ সেখানেও কিছু ভুল বোঝাবুঝি বা আপনার লাইফ পার্টনারের শারীরিক জায়গায় কিছু সমস্যা হওয়ার কিন্তু ইঙ্গিত এখানে দিচ্ছে। এরপরে আমি বলবো আপনাদের কর্মক্ষেত্র, চাকরি, আপনাদের দশমপতি আপনাদের হচ্ছে দশমপতি আপনাদের চন্দ্র, সে কিন্তু দুদিন 6 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করে। দশমে আপনাদের রবি বুধ রয়েছে, নেম হেম এগুলো আসতে পারে। নবমপতি আপনাদের দশমে রয়েছে, ভাগ্যের সাপোর্ট কর্মের ক্ষেত্রে পাবেন, বেটার অপরচুনিটি আসবে যদি আপনারা সেগুলোর প্রতি সচেষ্ট থাকেন। দশা অন্তর্দশা সাপোর্ট করলে অবশ্যই আপনাদের কর্মের জায়গায় উন্নতি হবে, আপনাদের কনফিডেন্স বাড়বে, আপনারা নিজের ট্যালেন্টকে কাজে লাগাতে পারবেন, নিজের ট্যালেন্টকে শো আপ করতে পারবেন, আপনাদের ইন্টেলিজেন্সিকে আপনারা প্রোভাইড করতে পারবেন আপনাদের কর্মক্ষেত্রে। আপনারা অনেক স্কিলফুল হয়ে উঠবেন এই মাসে, আপনাদের কর্মের জায়গায় কিন্তু ভালো দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তমপতি দ্বাদশে, সে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা করেন তাদের মুনাফা রয়েছে। যারা বিদেশ থেকে কোনো ব্যবসা রিলেটেড যোগাযোগ বা কানেকশান যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও ভালো রয়েছে। এই মাসে আপনাদের কমিউনিকেশন ভালো হবে। ব্যবসায় কারকগুলো বুধ দশমে, তারপরে যে সপ্তমপতি সে দ্বাদশে থাকার জন্য কিছু প্রবলেম হতে পারে, আপনাদের কম্পিটিশান থাকতে পারে, একটা স্ট্রেস থাকতে পারে। তারপরেও আমি বলবো যে ব্যবসার জায়গায় কিন্তু খুব খারাপ নেই, ব্যবসার জায়গায়ও কিন্তু যথেষ্ট সফলতা বা সাকসেসের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের সন্তানের ক্ষেত্রে আপনার সন্তান আপনাদের অবাধ্য হয়ে যেতে পারে, সন্তানের মন ডাইভার্ট হয়ে যেতে পারে, তাদের পড়াশোনার জায়গায় কিছু ক্ষতি হয়ে যেতে পারে। সেই জায়গাটা আপনাদের কেয়ারফুল থাকতে হবে। কী করলে আপনারা আরও ভালো থাকতে পারবেন? আপনারা সাদা রঙ, সবুজ রঙ, নীল রঙ, আকাশি রঙ বেশি ব্যবহার করুন, তাহলে আপনাদের সাকসেস রেট কিন্তু অনেকটা বাড়বে। আর প্রতিদিন আপনারা শনি বীজমন্ত্র পাঠ করুন, পশ্চিম দিকে মুখ রেখে খোলা আকাশের নিচে 108 বার ওম প্রাণ প্রিম প্রোম সুনিশ্চয় নেই। আর আপনারা শুক্রিয়া বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 108 বার ওম গ্রাম দ্রিম দ্রোম শুক্রায় নেই। আর আপনারা হনুমান চালিসা পাঠ করুন হনুমান মন্দিরে মাসে একবার, বা এই মাসে আপনারা মেটে সিঁদুর দিয়ে পুজো দিন, তাহলে আপনাদের কিন্তু সাকসেস বা সফলতা আসবে, আপনারা অনেক বেশি সাকসেস পাবেন আগের মাসের থেকে। আপনারা হনুমান চালিসা পাঠ করুন নিয়মিত, এবং মঙ্গলের বীজমন্ত্রও প্রয়োজনে আপনারা পাঠ করতে পারেন ওং গ্রাম দ্রিম ওং ক্রাং ক্রিং ক্রোম ভুমায় নম। আর বুধের বীজমন্ত্র আপনারা পাঠ করতে পারেন ওং গ্রাম ব্রিম ব্রোম উদাহরণ নম। এইগুলো করলে আপনাদের জীবনের সাকসেস রেট অনেকটাই বাড়বে, আপনারা অনেক সফলতা পাবেন। এখন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। এনিওয়েজ, অগাস্ট 2025 সব তুলারাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি আমি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কামনা। আজ এখানেই শেষ করলাম।